আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ছোট মাছের চচ্চড়ির রেসিপি। এখানে আমি হাফ কেজি পরিমাণ ছোট মাছ কিনে নিয়েছি। এর মধ্যে চাদা মাছ, মলা মাছ, বাটা মাছ সব ধরনের মাছ মিশ্রিত ছিল। মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে আমি ধুয়ে নিয়েছি। আমার চ্যানেলে অলরেডি ছোট মাছ পরিষ্কারের ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে আমি খুব ভালোভাবে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে আমি ছোট মাছটাকে হাতে মেখে রান্না করব। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 5টি পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচি একটু বেশি ব্যবহার করছি। হাফ চা চামচ জিরা এবং 7 থেকে 8টি কাঁচামরিচ বাটা, পরিমাণ মতো লবণ। ছোট মাছের চচ্চড়িতে পেঁয়াজ একটু বেশি ব্যবহার করলে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া। এখানে আমি যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি, এজন্য হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি। এই লাল মরিচটি ব্যবহার করলে তরকারি একটি সুন্দর কালার আসে। দিয়ে দিচ্ছি 3টি বেশ বড় সাইজের টমেটো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। সমস্ত মশলার সাথে মাছগুলোকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এবার আর খুব বেশি কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। চুলার জাল মাঝারি রেখে ঢাকনা দিয়ে আমি এটি চুলার উপর বসিয়ে জাল করে নিব। ছোট মাছ আমাদের শরীরের জন্য অনেক উপকারী, আমাদের চোখের জন্য অনেক উপকারী। তাছাড়া ছোট মাছের এই চচ্চড়িটি খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা আমার রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। পনেরো থেকে 20 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ধনিয়া পাতা। ছোটো মাছ চচ্চড়িতে ব্যবহার করলে এর মধ্যে আলাদা একটা ফ্লেভার যুক্ত হয় এবং যা খেতে কিন্তু দারুণ লাগে। এবার আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই। চুলার ঢাকনা দিয়ে আরও 7 থেকে 8 মিনিট আমি ঝোলের পানি শুকানো অবধি জাল দিব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি একটু লবণ চেখে দেখছিলাম। আপনারা চাইলে ঝোল থাকা অবস্থায় লবণ দিতে পারেন যদি লবণের পরিমাণ কম হয়। সাত থেকে 8 মিনিট পরে সমস্ত ঝোলের পানি একেবারে শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার জাল একটু হাই হিটে রেখে 1 থেকে 1.5 মিনিট একটু জাল করে নিয়েছি। এতে করে তরকারিটি একটু টেনে আসে এবং নিচেটা একটু পোড়া পোড়া হয়। এই পোড়ায় কিন্তু তরকারিটি খেতে দারুণ লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।